গাইস এখানে আমার কাছে রয়েছে সিজন 1, শুধু তাই না আমার কাছে প্রো বেসও আছে, শুধু তাই না আমার কাছে রয়েছে রিজন টপ 1 এর আইডি। এরকম আইডি কিন্তু এখন তুমিও খুলে নিতে পারবে মাত্র কয়েক মিনিটে। আর এখনো যারা কনফিউজ আছো যে ভাই এটা কি কিভাবে খুলবো, আসলে এটাই কিন্তু সেই প্রক্সি সার্ভার। আর আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারতাছি তোমরা যদি আজকের ভিডিওটা ফুল দেখো তাহলে কিন্তু সবাই সেটআপ করতে পারবে, আর এটা কিন্তু সবার মোবাইলে সাপোর্ট করবে। আর এটা কিন্তু OB52 আপডেট করা প্রক্সি সার্ভার। এই আপডেট করা প্রক্সি সার্ভারটা কিন্তু তোমরা খুব সহজে ডাউনলোড করে তোমাদের ফোনে সেটআপ করতে পারবা। দেখো প্রক্সি সার্ভারের কত শত কালেকশন। আর তোমরা অনেকেই প্রশ্ন করতে পারো ভাই কালেকশন কেমন থাকে এই ফ্রি ফায়ারে, যা আসছে আজ পর্যন্ত এমনকি যা আসবে সবকিছুই তোমরা এখানে প্রক্সি সার্ভারে পেয়ে যাবা। দেখো আমি যে ইমোটটা এখানে দিতাছি এই ইমোটটা কিন্তু এখন পর্যন্ত গেমে আসেনি, আমি কিন্তু এই ইমোটটা এখানে দিতে পারতাছি। আমার তোমাদেরকে বলে দেই যারা 1 সেকেন্ডও ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবা তারাই কিন্তু এখান থেকে প্রক্সি সার্ভারটা সেটআপ করা শিখতে পারবা। আচ্ছা চলো বেশি কথা না বলে তোমাদেরকে প্রক্সি সার্ভার সেটআপ করাটা শিখিয়ে দেই। তার আগে তোমাদের ফোনে যদি আগে থেকে কোনো আগের প্রক্সি সার্ভারের ভার্সনের ফাইল থেকে ওইগুলো ডিলিট করে দাও। এই প্রক্সি সার্ভারটা সেটআপ করার জন্য শুরুতে যেখানে সাবস্ক্রাইব বাটনটা দেখতে পারতেছো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদেরকে সাবস্ক্রাইব করে নিবা, তারপর বেল আইকনে ক্লিক করে এখানে অলে ক্লিক করে দিবা। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারপর অবশ্যই ভিডিও লাইক বাটনে ক্লিক করে ভিডিওতে একটা লাইক দিয়ে নিবা। এখন তোমরা কমেন্ট বক্সটা দেখতে পারতেছো কমেন্ট বক্সের উপরে একটা ক্লিক করে দিবা। কমেন্ট বক্সে ক্লিক করার পর এখানে তোমরা তিনটা লিংক দেখতে পারবা, টেলিগ্রাম চ্যানেলের লিংক, হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক, টপ আপ অ্যাপসের লিংক। এখানে আমি তোমাদেরকে টেলিগ্রাম চ্যানেল থেকে সেটআপ করাটা শিখিয়ে দিব। যাদের টেলিগ্রাম নাই তারা কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেলে গিয়ে একই ধরনের কাজ করতে পারো। দেখো এখানে যে টেলিগ্রাম চ্যানেলের লিংকটা রয়েছে আমি লিংকের উপর এখানে ক্লিক করে দিলাম। তোমাদের ফোনে যদি কোনো প্রকার টেলিগ্রাম অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে কিন্তু তোমরা টেলিগ্রাম চ্যানেলের লিংকের উপরে ক্লিক করে দিবা। এই লিংকের উপরে ক্লিক করার পর কিন্তু তোমরা এই চ্যানেলে চলে আসবা। এখানে আসার পর কিন্তু তোমরা এরকম একটা পোস্ট দেখতে পারবা, আর এই চ্যানেলে কিন্তু অবশ্যই জয়েন হয়ে থাকবা। এখানে কিন্তু তোমরা এরকম তিনটা লিংক দেখতে পারবা, OB52 RTF VIP প্রক্সি সার্ভার, তারপর রয়েছে লিংক থেকে ডাউনলোড করার নিয়ম, UID আনলক সার্ভার। এখানে সবার উপরে যে লিংকটা রয়েছে ওই লিংকে ট্যাপ করে ধরে রাখবা। এখন তোমরা এখান থেকে ওপেন ইনে ক্লিক করে দিবা। আর এখানে কিন্তু এখন কিছু পরিমাণ অ্যাড আসবে, অ্যাড গুলো দেখার পর কিন্তু তোমাদের সামনে ঠিক এরকম ফাইল চলে আসবে। আর এই লিংক থেকে যদি ডাউনলোড না করতে পারো তাহলে নিচে দেখবা আরেকটা লিংক রয়েছে, লিংক থেকে ডাউনলোড করার নিয়ম, ওইখানে ক্লিক করবা। তাহলে কিন্তু তোমাদের সামনে এরকম একটা ভিডিও আসবে। এখানে তোমাদের সামনে যে ফাইলটা আসবে তোমরা তো দেখতে পাচ্ছো OB52 RTF VIP প্রক্সি সার্ভার, এটা তোমরা এখান থেকে ডাউনলোড করে নিবা। এটার উপরে ক্লিক করলেই কিন্তু এটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। দেখো আমার কিন্তু এখানে অলরেডি ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। ডাউনলোড কিভাবে হইতাছে এটা দেখার জন্য 3 ডটে ক্লিক করে এখানে ডাউনলোডে ক্লিক করবা, তাহলে কিন্তু দেখতে পারবা। আর এটা কিন্তু আমার ফোনে আগে থেকে ডাউনলোড করা আছে, তাই আমি আর এখান থেকে ডাউনলোড করলাম না। তোমরা অবশ্যই কিন্তু এটা এখান থেকে সম্পূর্ণ ডাউনলোড করে নিবা। এটা ডাউনলোড করা হয়ে গেলে এখন তোমরা এখান থেকে ব্যাক দিয়ে দিবা। গাইস তোমরা যারা আমার সাবস্ক্রাইবার আছো 2026 সালে এসে ডায়মন্ড টপ আপ করতে গিয়ে টাকা মারা খাও, এই অ্যাপস থেকে ডায়মন্ড টপ আপ করলে কিন্তু তোমাদের আর কোনো মারা খাওয়ার চান্সই থাকবে না। অ্যাপসটা ডাউনলোড করার জন্য তোমরা প্লে স্টোরে গিয়ে কোডেক্স বাজার লিখে সার্চ করলে কিন্তু তোমাদের সামনে এরকম একটা অ্যাপস চলে আসবে। আর তোমরা যদি এখানে একটু ভালো করে লক্ষ্য রাখো তাহলে কিন্তু দেখতে পারবা এখানে 1 লাখেরও বেশি পরিমাণ ইউজার রয়েছে। এই অ্যাপস থেকে ডায়মন্ড টপ আপ করার জন্য তোমরা সর্বপ্রথম এই অ্যাপসটা ইনস্টল করে নিবা। এখন তোমরা চলে আসবা অ্যাপসের ভিতরে। আমি কিন্তু অ্যাপসের ভিতরে চলে এসেছি। এখন তোমরা এখান থেকে নিচের দিকে যে সাইন ইন নামে একটা লেখা দেখতে পারতেছো, সাইন ইন লেখার উপরে একটা ক্লিক করে দিবা। তারপর এখানে তোমাদের মোবাইলের সমস্ত জিমেইল অ্যাড্রেস গুলো শো করবে। যে কোনো একটা জিমেইল অ্যাড্রেসের উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমাদের এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে। আর এখানে অ্যাপসের ভিতরে আসার পর এরকম কিন্তু একটা নোটিফিকেশন দেখতে পারবা। নোটিফিকেশনের লিংকের উপরে ক্লিক করে কিন্তু পুরো প্রসেসটাই দেখে নিতে পারো এখান থেকে কিভাবে ডায়মন্ড টপ আপ করা হয়। আর সবথেকে আকর্ষণীয় জিনিস হলো এই অ্যাপসে কিন্তু নতুন বছর উপলক্ষে ডায়মন্ডের প্রাইসটা অনেকটাই কমানো হয়েছে। আর এই অ্যাপসটা 100% ট্রাস্টেড, এমনকি এআই এর মাধ্যমে খুব দ্রুত তোমরা ডায়মন্ড টপ আপ করতে পারবে। আর এখানে তো তোমরা প্রাইসটা দেখতে পারতেছো, তাহলে আর দেরি কিসের, এখনই যাও প্লে স্টোরে গিয়ে সার্চ করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলো। এখন তোমরা এখান থেকে চলে যাবা তোমাদের ফোনের জেটারসিভার অ্যাপসে। এই অ্যাপসটা কিন্তু তোমরা প্লে স্টোরেও পেয়ে যাবা। জেটারসিভারে আসার পর এখন তোমরা এখানে একটা ডাউনলোড নামে ফোল্ডার দেখতে পারবা। এই ডাউনলোড ফোল্ডারের উপরে একটা ক্লিক করে দিবা। এখন তোমরা OB52 RTF VIP প্রক্সি সার্ভার যে ডাউনলোড করেছো ওইটা কিন্তু তোমরা এই জায়গায় পেয়ে যাবা। এই যে দেখতে পাচ্ছো আমারটা কিন্তু এই জায়গায় রয়েছে। এখন তোমরা এখান থেকে এটার উপরে একটা ক্লিক করে দিবা। ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পারবা যে এক্সট্রা গিয়ার 2 নাম্বার একটা অপশন আসবে, এইখানে একটা ক্লিক করে দিবা। এক্সট্রা গিয়ারে ক্লিক করার পর এখানে তোমাদের কিছু পরিমাণ লোডিং শটিং হবে। লোডিং শটিং হওয়ার পর কিন্তু তোমরা উপরের দিকে দেখতে পারবা, একদম উপরের দিকে আরেকটা ফোল্ডার চলে এসেছে এই নামেই। দেখো এখানে কিন্তু OB52 RTF VIP প্রক্সি সার্ভার নামে আরেকটা ফোল্ডার চলে এসেছে। এখন তোমরা এই ফোল্ডারের উপরে একটা ক্লিক করে দিবা। এই ফোল্ডারে ক্লিক করার পর কিন্তু এখানে তোমরা দুইটা অ্যাপস দেখতে পারবা, RTF OB52 VIP প্রক্সি সার্ভার, তারপর রয়েছে RTF OB52 VPN। এখন তোমরা এখান থেকে এই দুইটা অ্যাপস কিন্তু ইনস্টল করে নিবা। এই অ্যাপসগুলো ইনস্টল করার জন্য অ্যাপসের উপরে ক্লিক করবা। তারপর এখানে উপরে দেখতে পারবা লেখা রয়েছে ইনস্টল, এখানে একটা ক্লিক করে দিবা। তারপর আবার ইনস্টল লেখার উপরে ক্লিক করে দিবা, তাহলে কিন্তু অ্যাপসগুলো ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে। দেখো এই অ্যাপসটা কিন্তু আমার মোবাইলে প্রায় ইনস্টল হয়ে গেছে।
গেছে আর এই অ্যাপটা কিন্তু অনেকের মোবাইলে ইনস্টল হবে না, কারণ যাদের মোবাইলে ফ্রি ফায়ার ম্যাক্স আছে তাদের মোবাইলে কিন্তু এই অ্যাপটা ইনস্টল হবে না। তারপর এখান থেকে RTF OB52 VPNটা ডাউনলোড মানে ইনস্টল করার জন্য ঠিক সেম টু সেম একইভাবে তোমরা ইনস্টল বাটনের উপরে ক্লিক করবে, তাহলে কিন্তু এই VPNটাও ইনস্টল হয়ে যাবে। আর RTF OB52 প্রক্সি সার্ভারটা ইনস্টল করার জন্য আগে কিন্তু তোমাদের মোবাইলে যদি কোনো প্রকার ফ্রি ফায়ার ম্যাক্স থেকে থাকে ওইটা ডিলিট করে তারপর এটা ইনস্টল করবা। দেখো এখানে আমার কিন্তু দুইটা অ্যাপস ইনস্টল হয়ে গেছে, চলো তোমাদেরকে দেখে দেই। দেখো এখানে রয়েছে ফ্রি ফায়ার ম্যাক্স, তারপর রয়েছে পাওয়ার VPN, এই দুটো অ্যাপস কিন্তু আমি ইনস্টল করেছি। এখানে দেখতে পারতেছো আমি ফ্রি ফায়ার ম্যাক্স নামে যে লেখাটা রয়েছে ওই অ্যাপসে কিন্তু ঢুকলাম। দেখো এখানে কিন্তু আমাদের এখন কোনো প্রকার OBB নিয়ে সমস্যাই করলো না, মানে এখন কিন্তু তোমাদের কোনো প্রকার OBB নিয়ে কোনো ঝামেলাই হবে না। আপডেটের আগে তোমরা কিন্তু অনেকেই OBBর জন্য এই প্রক্সি সার্ভারটা সেটআপ করতে পারছো না। দেখো এখন কিন্তু তোমাদের সামনে ঠিক এরকম একটা ইস্যু আসতে পারে। যদি তোমাদের সামনে এরকম লেখা আসে তাহলে তোমরা এখান থেকে ব্যাক দিয়ে দিবা। ব্যাক দিয়ে তোমরা যেখানে দেখতে পাচ্ছ পাওয়ার VPN নামে একটা অ্যাপস রয়েছে, একটু আগে আমরা এই অ্যাপটা কিন্তু ইনস্টল করছি, অ্যাপসের ভিতরে ঢুকে যাবা। এই অ্যাপসের ভিতরে আসার পর এখানে যদি কোনো প্রকার পারমিশন চাই তাহলে কিন্তু অবশ্যই এলাও করে দিবা। তারপর এখানে যে VPN এর পাওয়ার বাটনটা দেখতে পাচ্ছ আমি মার্ক করে দেখিয়ে দিতেছি, এইখানে একটা ক্লিক করে দিবা। পাওয়ার বাটনে ক্লিক করে এখানে ওকে তে ক্লিক করে VPNটা তোমরা এখান থেকে এক কথায় কানেক্ট করে নিবা। VPNটা কানেক্ট করা হয়ে গেলে এখানে তোমাদের আর কোনো কাজ নাই, শুধু এখান থেকে VPNটা এইভাবে কানেক্ট করে নিবা। দেখো আমার কিন্তু এখানে VPNটা কানেক্ট হয়ে গেছে, আমি কিন্তু তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিতেছি। তোমরা যদি ফুল ভিডিওটা দেখো তাহলে অবশ্যই কিন্তু তোমরা প্রক্সি সার্ভারটা সেটআপ করতে পারবা। দেখো এবারও কিন্তু আমরা ফ্রি ফায়ার ম্যাক্স মানে প্রক্সি সার্ভার ভিতরে চলে এসেছি। এইবারে কিন্তু কিছু পরিমাণ ডাউনলোডের মাধ্যমে আমাদেরকে ফ্রি ফায়ারের ভিতরে ঢুকিয়ে দিল। এখন এখানে আসার পর তোমরা এখানে তোমাদের যে কোনো একটা গেস্ট আইডি লগইন করে নিবা অথবা গেস্ট আইডি ক্রিয়েট করে নিবা। আইডি ক্রিয়েট করার সময় অবশ্যই কিন্তু VPNটা অফ করে নিবা। এখানে আমার কাছে আগে থেকে একটা গেস্ট আইডি ছিল, আমি ওই আইডিটা এখানে লগইন করে নিলাম। লগইন করার পর আমি যদি গেমের ভিতরে ঢুকতে চাই তাহলে কিন্তু আমার সামনে ঠিক এরকম ইস্যু আসে। আর তোমাদেরও কিন্তু এরকম আসবে। এরকম আসার পর তোমরা এখানে একটা এইটুকু একটা স্ক্রিনশট নিয়ে নিবা। তোমরা উপরে যে ইউআইডি লেখা দেখতে পাচ্ছ ইউআইডি সহ এখানে একটা স্ক্রিনশট নিয়ে নিবা। এখানে আমি যে স্ক্রিনশটটা নিয়েছি ওই স্ক্রিনশটে কিন্তু ভালো করে ইউআইডিটা দেখা যায় না, তাই আমি এখানে আরেকটা ভালো করে স্ক্রিনশট নিয়ে নিলাম। স্ক্রিনশট নেওয়ার পর এখানে তোমাদের আর কোনো কাজ নাই, এখান থেকে তোমরা ব্যাক করে দিবা। আর তোমরা যে স্ক্রিনশটটা নিয়েছো ওই স্ক্রিনশট থেকে তোমরা দেখে দেখে ইউআইডিটা যে কোনো এক জায়গায় তুলে অথবা যে কোনো ভাবে তোমরা ইউআইডিটা কপি করে নিয়ে আসবা। আর আমি কিন্তু অলরেডি আমার ইউআইডিটা কপি করে নিয়ে চলে এসেছি। চলো তোমাদেরকে দেখে দিয়ে এখন কি করবা। এখন তোমরা আবার কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসবা। টেলিগ্রাম চ্যানেলে আসার পর এখানে যে তোমরা দেখতে পাচ্ছ লিংক থেকে ডাউনলোড করার নিয়ম, দেখো এই লিংক সম্পর্কে তোমাদেরকে জানিয়ে দেই। আমি এই লিংকের উপরে ক্লিক করলাম, লিংকের উপরে ক্লিক করে কিন্তু আমাদের সামনে এরকম একটা ভিডিও ওপেন হইল। মানে এখানে এরকম কিছু বিস্তারিত বলা হয়েছে এই ভিডিওতে কিভাবে তোমরা লিংক থেকে অ্যাপটা ডাউনলোড করবা। যাদের লিংক থেকে অ্যাপটা ডাউনলোড করতে সমস্যা হয় তারা অবশ্যই কিন্তু এই ভিডিওটা দেখে নিবা, তাহলে কিন্তু তোমাদের জন্য অনেকটি সুবিধা হবে। এখন তোমরা এখান থেকে নিচের দিকে যে দেখতে পাচ্ছ ইউআইডি আনলক সার্ভার লিংক, এই লিংকের উপরে ট্যাপ করে ধরে রাখবা। ট্যাপ করে ধরে রেখে এখন তোমরা এখানে থেকে যে ওপেন ইন লেখা দেখতে পাচ্ছ ওপেন ইন লেখার উপরে একটা ক্লিক করে দিবা। এখান থেকে ওপেন ইন লেখার উপরে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু ঠিক এরকম একটা ব্রাউজার ওপেন হবে। ব্রাউজারের ভিতরে কিন্তু ঠিক এরকম ইন্টারফেস থাকবে। এখন তোমরা এখান থেকে আনলক উইদাউট ডিসকর্ড এখানে যে একটা লেখা রয়েছে 2 নম্বরে এই লেখার উপরে একটা ক্লিক করে দিবা। এখানে ক্লিক করবো তোমাদের সামনে কিন্তু ঠিক এরকম ইন্টারফেস আসবে। এখন তোমরা এখানে খালি করে তোমাদের ইউআইডিটা দিয়ে দিবা, যে ইউআইডিটা তোমরা একটু আগে কপি করে এনেছো। ইউআইডিটা এখানে দিয়ে এখন তোমরা এখানে যে আনলক উইদাউট ডিসকর্ড নামে একটা লেখা দেখতে পাচ্ছ এখানে ক্লিক করে দিবা। এখানে ক্লিক করার পর যদি অ্যাড আসে তাহলে মোবাইলের ব্যাক বাটনে ক্লিক করে দিবা, আবার এখানে ক্লিক করে দিবা। এইভাবে কিন্তু তোমাদের এখানে কাজটা কমপ্লিট করতে হবে। দেখো আমি এখানে নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের ফোনে অ্যাড আসতেছিল, তাই আমি এখানে ব্যাক বাটনে ক্লিক করে দিয়েছি। এইভাবে কিন্তু তোমরা এখানে 4 বার নেক্সট বাটনে ক্লিক করবা। আর যদি এখানে অ্যাড আসে তাহলে ক্যান্সেলে ক্লিক করে তারপর যদি অ্যাডে নিয়ে যায় তাহলে তোমরা ব্যাক বাটনে ক্লিক করে দিবা। এখানে সার্ভারটা আনলক করতে তোমাদের একটু সময় লাগবে, তোমরা এখানে একটু ধৈর্য ধরে কাজটা কমপ্লিট করবা। তারপর যখন তোমাদেরকে এরকম কনগ্রাচুলেশন দিয়ে দিবে তখন মনে করবা তোমাদের কাজটা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে একবার আনলক সার্ভার করলে কিন্তু তোমাদের 2 ঘন্টার জন্য সার্ভারটা আনলক হবে, মানে 2 ঘন্টার জন্য কিন্তু প্রক্সি সার্ভারটা সেটআপ হবে। দেখো আমি এখানে আমার এখন প্রক্সি সার্ভারে চলে যাই। 2 ঘন্টার যে বিষয়টা এখানে 2 ঘন্টা পর আবারও তোমরা ইউআইডি দিয়ে আনলক সার্ভার করলে কিন্তু আবারও 2 ঘন্টার জন্য অ্যাক্টিভ হবে। এইভাবে কিন্তু তোমরা আনলিমিটেড ভাবে অ্যাক্টিভ করতে পারবা। দেখো এখানে কিন্তু আমি গেমের ভিতরে চলে এসেছি। এখন চলো দেখি আমাদের কি প্রক্সি সার্ভারটা সেটআপ হয়েছে নাকি প্রক্সি সার্ভারটা সেটআপ হয়েছে না। দেখো ফাইনালি কিন্তু আমাদের প্রক্সি সার্ভারটা এখানে সেটআপ হয়ে গেছে। আমি তোমাদেরকে যেইভাবে সেটআপ করতে দেখেছি এইভাবে যদি তোমরা সেটআপ করতে পারো, মানে স্টেপ বাই স্টেপ কাজগুলো কমপ্লিট করো, তাহলে কিন্তু অবশ্যই সেটআপ করতে পারবা। আর কে কে এই ভিডিওটা দেখে সেটআপ করতে পারছো তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবা।